হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাই লাড্ডু। এই রেসিপিটি আমি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। এই লাড্ডুটা বানানোর পর 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। এই লাড্ডুগুলো বানাতে আমার 150 গ্রামের একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট দিয়ে প্রায় 18টা লাড্ডু হয়েছে আমার। আপনাদের কম বেশি হতে পারে যদি লাড্ডুর সাইজ ছোট বড় করেন। তো চলুন দেখা যাক এই লাড্ডুটা তৈরি করতে কি কি লাগছে আমার। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব এখন 150 গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এই সেমাইটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত না কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি সেমাইটা প্যান থেকে তুলে নিব। সেমাইটা দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিব কোরানো নারিকেল। নারিকেলটা ভাজতে হবে, নারিকেলের কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত। ভাজার এক পর্যায়ে দেখবেন নারিকেলের সাদাটে ভাবটা চলে গেছে, তারপরে বুঝতে হবে নারিকেল আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, আপনারা কম বেশি দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণই চিনি দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। চিনিটা দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর দুধটা একটু ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে এরকম ফুটে উঠেছে তখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিব। এখন অপেক্ষা করব আর একটু ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখব এভাবে বলক চলে আসছে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেমাই। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এখন আমি দিয়ে দিব অল্প কিছু কুচি করা বাদাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটই এখানে দিতে পারেন। আমি 3 রকমের বাদাম কুচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন। এগুলো মিক্স হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব সেমাইয়ের সাথে। মিশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার লাড্ডু তৈরি করার মিশ্রণটা। এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তৈরি করে নিব আমি লাড্ডুগুলো। আপনারাও তৈরি করে নিতে পারেন এভাবে। আমি দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। লাড্ডুর উপরে গুঁড়ো করা পেস্তা বাদাম আমি কিছুটা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়েই এটা ডেকোরেট করতে পারেন। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।